হ্যালো ছাত্ররা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসএলসি প্রি ফাইনালের 2024-2025 ইংলিশ কোশ্চেন পেপার, যেখানে আমি তোমাদেরকে গ্রামারের সব কোশ্চেন সলভ করে দেখাবো এবং তোমরা একটি খাতা এবং কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? যাতে আমার দেওয়া কোশ্চেন এবং এখানে কোশ্চেনগুলো তোমরা লিখতে পারো এবং টিপসগুলো লিখতে পারো বা আনসারও লিখতে পারো, ঠিক আছে? তো আমাদের প্রথম কোয়েশ্চেন হবে যে 28 নম্বর মনে হয় কোয়েশ্চেন, রিড দি টু স্টেটমেন্ট অ্যান্ড চুজ দি কারেক্ট অপশন। এই দুই স্টেটমেন্টকে আমাদের পড়তে হবে এবং নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে একটি অপশন বেছে নিতে হবে, ঠিক আছে? লিখতে হবে। তো স্টেটমেন্ট 1 হলো, হেই আই হ্যাভ ইনভাইটেড রাজবীর অ্যান্ড অমর অন ডিনার। হেই, আমি আজকে রাজবীর এবং অমরকে ডিনারে ডেকেছি, ঠিক আছে? তো স্টেটমেন্ট 2, দ্যাটস গ্রেট আই উইল ইনভাইট মনোজ অ্যাজ ওয়েল। খুব ভালো কথা, আমিও মনোজকে ডেকে নেব, ঠিক আছে? নিমন্ত্রণ করছে, ঠিক আছে? তো তোমরা এখানে স্টেটমেন্ট 1-এ হে পরে এক্সক্লেমেশন যে মার্ক আছে দেখেই তোমরা চিনতে পারছো এক্সক্লেমেশন মার্ক যে সেন্টেন্সে থাকবে ওই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? এবং স্টেটমেন্ট 2-তে আমাদেরকে কিছু বলা হয়েছে, সে কিছু বলেছে, বর্ণনা করেছে, সেও মনোজকে ইনভাইট করবে, ঠিক আছে? আমন্ত্রণ জানাবে। তো স্টেটমেন্ট 2 আমাদের অ্যাসার্টিভ, मतलब हमारा स्टेटमेंट 1 एक्सक्लेमेटरी एंड स्टेटमेंट 2 असर्टिव। तो ऑप्शन ए स्टेटमेंट 1 इज एक्सक्लेमेटरी एंड स्टेटमेंट 2 इज असर्टिव, ঠিক আছে? আমাদের অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আর তোমরা অপশন বিতে মনে হয় দেওয়া আছে যে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সে কমান্ড থাকবে, কোনো অর্ডার থাকবে, ওই সেন্টেন্স আমাদের কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে? কিন্তু স্টেটমেন্ট 2-তে কোনো কমান্ড বা এরকম কিছু দেখা যাচ্ছে না, তো বাকি সব অপশন ভুল, আর অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 29, দেয়ার আর সাম বুকস অন দি ডেস্ক, হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড নোন এজ। তোমরা দেখতে পাচ্ছ যে সাম এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডের অন্য নাম কি বা কী নামে জানা যায়, ঠিক আছে? প্রোনাউন না নাউন না অ্যাডভার্ব না কোয়ান্টিফায়ার। তোমরা জেনে নাও যে আমি তোমাদেরকে আগের ভিডিও বলেছি যে অল, এনি, মেনি, সাম, মাচ, মোর, এই সকল শব্দ যা কোয়ান্টিটি পরিমাণ বোঝায় সেই সব শব্দকে আমরা কোয়ান্টিফায়ার বলি, ঠিক আছে? কোয়ান্টিফায়ার্স। তো সাম শব্দটি আমাদের হয়ে যাবে কোয়ান্টিফায়ার্স, ঠিক আছে? তো অপশনটি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তো প্রোনাউন তো হবে না, কারণ প্রোনাউন আমরা নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি, যেমন আমি, তুমি, তোমরা, আমাদের, ঠিক আছে? নাউন মানে নাম, যে কোনো নাম, রাম, রহিম, যে কোনো কিছু। অ্যাডভার্ব মানে যে বারবে বিশেষত্ব প্রদান করে, যেমন সে খুব ধীরে ধীরে কাজ করে। এই ধীরে ধীরে যে শব্দটি, এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 30, সিন্স ইউ রেকমেন্ড হিম আই এম অ্যাপয়েন্টিং হিম। তোমার বলায় আমি তাকে অ্যাপয়েন্ট করছি, ঠিক আছে? তোমার বলায় আমি তাকে অ্যাপয়েন্ট করছি, ঠিক আছে? জবে অ্যাপয়েন্ট করছি। তো এখানে কোন অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে? অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ না ম্যানার না কন্ডিশন না রিজন, ঠিক আছে? তো তোমার বলায় আমি তাকে অ্যাপয়েন্ট করেছি, মতলব এটা একটা কারণ। যদি তুমি বলতে না তাহলে আমি অ্যাপয়েন্টও করতাম না, তোমার বলার কারণে আমি অ্যাপয়েন্ট করেছি, ঠিক আছে? তো অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন আমাদের হবে। তো অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? আমি একটি শর্টসের মাধ্যমে বলে দেবো যে অ্যাডভার্ব ক্লোজ অফ পারপোজ কি, ম্যানার কি, কন্ডিশন কি, রিজন কি, ঠিক আছে? এখন আমি এইসব এক্সপ্লেন করছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 31, আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমাদের নিরীক্ষণ করতে হবে কোনো ভুল আছে কি না, ঠিক আছে? When he fell down the ditch, he shouted with all his might so that to catch someone's attention, मतलब সে যখন পড়ে যাচ্ছিল তখনই সে জোরে চিৎকার করে আওয়াজ দিল যাতে সবার অ্যাটেনশন তার দিকে হয়, ঠিক আছে? সবাই তার দিকে মন দেয়, তাকে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কোয়েশ্চনটি একদম শুদ্ধ কোয়েশ্চন, শুদ্ধ সেন্টেন্স, এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের অপশন হবে নো কারেকশন রিকোয়ার্ড, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এই সেন্টেন্সটি পুরো সঠিক উত্তর, ঠিক আছে? সঠিক সেন্টেন্স, ঠিক আছে? তো আমাদের অপশনটি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32, চুজ দি রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই বাক্যটির যে ব্ল্যাঙ্ক জায়গা আছে ওই জায়গাতে একটি শব্দ বসাতে হবে, যে শব্দটা এই সেন্টেন্সের জন্য শ্যুট করবে, ঠিক আছে? হি ওয়াজ ডিস্টার্বড হোয়েন হি সো মেনি ক্যাজুয়ালিটিস এট দ্য অ্যাক্সিডেন্ট সাইট। SIGHT হবে না SITE না CIT না SIGH হবে? তো সাইট হবে, সাইট শব্দটি SITE সাইট হবে। SITE সাইট মানে আমরা স্থল বা স্থান বুঝি, ঠিক আছে? জায়গা বুঝি, ঠিক আছে? হি ওয়াজ ডিস্টার্বড হোয়েন হি সো মেনি ক্যাজুয়ালিটিস এট দি অ্যাক্সিডেন্ট সাইট। সে ডিস্টার্বড হচ্ছিল যখন ওই অ্যাক্সিডেন্টের জায়গায় অনেক অসুবিধা ছিল, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদেরকে সঠিক প্রিপোজিশন এখানে বসাতে হবে। হিউম্যান ডোন্ট লিভ ড্যাশ ব্রেড অ্যালোন। হিউম্যান ডোন্ট লিভ, মানুষ শুধু
ব্রেডের উপরে বেঁচে থাকে না। ব্রেড মানে বাংলাতে কি মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, মানুষ শুধু ব্রেডের উপরে বেঁচে থাকে না। তো এখানে যখনই আমরা খাবারের কথা বলি তখন আমাদের লিভের সাথে অন আসবে, ঠিক আছে। হিউম্যান ডোন্ট লিভ অন ব্রেড অলোন, ঠিক আছে, অন এখানে হবে, তো এট ইন্টু ফ্রম কিছু হবে না, ঠিক আছে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার। 34 কোয়েশ্চেন, হি ইউজ টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার অন স্যাটারডেজ, দি আন্ডারলাইন্ড ইজ ইউজ টু ইমপ্লাই। তো ইউজ টু এই শব্দটির নিচে, দুটি শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। তো আন্ডারলাইন ওয়ার্ডটি মানে কি, ঠিক আছে, প্রবাবিলিটি মানে সম্ভবত, না বি পাস্ট হ্যাবিট মানে অতীতের কোনো অভ্যাস, বা পসিবিলিটি অপশন সি পসিবিলিটি মানে হতে পারে এরকম, বা অপশন ডি ডিউটি কর্তব্য। তো সে নিজের ঠাম্মাকে শনিবারে দেখতে আসতো, ঠিক আছে, দেখতে আসতো শনিবারে, এটা একটা তার পাস্ট হ্যাবিট মানে অতীতের একটি অভ্যাস, ঠিক আছে। হি ইউজড টু ভিজিট ইউএসইডি, তো এটা আমাদের পাস্ট ইনডেফিনিট আমরা দেখছি, ঠিক আছে। তো পাস্ট হ্যাবিট আমরা বলবো, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, ওটা একটা তার অভ্যাস ছিল। কোয়েশ্চেন নাম্বার 35, শি টুক দি ডগ ফর এ ওয়াক। আমাদের এই সেন্টেন্সটিকে কী করতে হবে, প্যাসিভ ভয়েস নিতে হবে, এটা একটি ভয়েস, একটি ভয়েস আছে, প্যাসিভ ভয়েস নিতে হবে। তো শি টুক দি ডগ ফর এ ওয়াক, তো কীরকম হবে, সাবজেক্ট অবজেক্ট আমরা আলাদা করে নেব। আমাদের সাবজেক্ট হলো শি, টুক হলো ভার্ব, দি ডগ হলো আমাদের অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট প্রথমে আমরা আনবো দি ডগ, তারপরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনবো, টুক মতলব পাস্ট ইনডিফিনিট, তো ওয়াজ হবে দি ডগ ওয়াজ, টুক আমাদের ভার্ব, টুক টেকেন হবে, দি ডগ ওয়াজ টেকেন ভার্ব 3 হবে, তাই দি ডগ ওয়াজ টেকেন বাই হার, বাই দিয়ে তারপরে সাবজেক্ট আসবে, তো বাই হার। তো এখানে যেহেতু ফর এ ওয়াক আছে তাই আমরা দি ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার হবে। তো আমাদের অপশন এ রাইট অ্যান্সার, দি ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার। তোমরা মনে রাখবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে আনতে হয়, যেমন দি ডগটাকে আনলাম, তারপরে টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব যেমন ওয়াজ, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভে ওয়াজ, তারপরে আমরা ভার্ব এর 3 মতলব পাস্ট পার্টিসিপল ফর্ম আনলাম, তারপরে আমরা যে ফরে ওয়াক দিয়ে বাই হার দিলাম। যদি ফরে ওয়াক থাকতো না তাহলে এরকম হতো যে দি ডগ ওয়াজ টেকেন বাই হার, ফরে ওয়াক থাকায় দি ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার। তো আমাদের অপশনে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 36, লেট হিম বি লেফট অলোন, ঠিক আছে, এটি একটি প্যাসিভ ভয়েস, একটি ভয়েসে আনতে হবে। এখানে লিখে দেয়নি যে চুজ দি কারেক্ট অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, বা চেঞ্জ ইট ইন্টু অ্যাক্টিভ ভয়েস, এরকম দেয়নি। এরকম তোমাদের এসএসএলসি মেন এক্সামে দিলে তোমরা কমপ্লেন করবে, ঠিক আছে, বা যদি বুঝে না বাচ্চা কমপ্লেন না করলে চলবে। লেট হিম বি লেফট অলোন মানে লিভ হিম অলোন, এটার প্যাসিভ ভয়েস হলো লেট হিম বি লেফট অলোন, ঠিক আছে। যখনই কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় তখন ওই সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়। তো আমাদের ভার্বটিকে আগলে নিলেও আমাদের কোয়েশ্চেনটি হয়ে যাবে ভার্ব আর অবজেক্ট, ঠিক আছে, লিভ হিম অ্যালোন, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 37, স্টুডেন্টস অফ সেন্ট জেভিয়ার্স ড্যাশ অল দি প্রাইজেস, মতলব সেন্ট জেভিয়ারের ছাত্ররা সব পুরস্কার জয় করে নিল, ঠিক আছে। তো এখানে আমাদের হবে বোর অ্যাওয়ে, অপশন বি, ঠিক আছে, বোর অ্যাওয়ে মানে জয় করে নেওয়া, ঠিক আছে। বিয়ার অফ হবে না, বিয়ার অফ হতো যদি ও ডাবল এফ অফ হতো, তো বোর অনও হবে না, বিয়ার অনও হবে না, ঠিক আছে। বোর অ্যাওয়ে, স্টুডেন্টস অফ সেন্ট জেভিয়ার্স বোর অ্যাওয়ে অল দি প্রাইজেস, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। তো এই কোয়েশ্চেনগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদেরকেও এই কোয়েশ্চেনগুলো বলে দিই। অনেক ডাউট নিয়ে কোয়েশ্চেনগুলো এসেছে, ঠিক আছে, তোমরা পড়ে ডাউট লেগে যাবে যে এই কোয়েশ্চেন ওটা হবে কি ওটা হবে, অপশন কোনটা শুদ্ধ হবে, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিই যে তোমরা এরকম করে প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে। তো কোয়েশ্চেন 42 হলো হাউ ডু বুকস টিচার্স, আমাদেরকে বই কি শেখায়, ঠিক আছে। হেল্প ইন এস্টাবলিশিং কন্ট্যাক্ট উইথ গ্রেট পিপল মানে আমাদেরকে বড় বড় মানুষের সাথে সম্পর্ক রাখতে সাহায্য করে, না অপশন বি হেল্প আস টু বি বেটার দেন উই আর, আমাদেরকে আমাদের থেকেও আরও ভালো করতে সাহায্য করে, ঠিক আছে। অপশন সি সার্ভ এজ বেস্ট কম্পেনিয়ন, আমাদের সাথে ভালো বন্ধুর মতন বা ভালো আদর্শ একজন আদর্শ বন্ধুর মতন আমাদের সাথে থাকে, বা অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো এই তিনটি অপশন আমাদের বই আমাদেরকে এই তিনটি অপশনে যা দেওয়া আছে সব কিছু আমাদেরকে শেখায়, ঠিক আছে। তো অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে, বই আমাদেরকে বড় মানুষের সাথে সম্পর্ক শেখায়, তারপরে আমাদের থেকেও ভালো হতে শেখায়, আর আমাদের সাথে বন্ধুর মতো ব্যবহার আমাদের বই আমাদের সাথে এরকম। তো আমাদের অপশন ডি অল অফ দি অ্যাবাভ সব অপশন কারেক্ট, ঠিক আছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। দি সিনোনিম অফ দি ওয়ার্ড গাইড ইজ, কোশ্চেন নাম্বার 43, গাইড শব্দের সিনোনিম কি, সমার্থক শব্দ কি, অ্যাডভাইজার, ফ্রেন্ড না কম্পেনিয়ন না এনিমি, এনিমি তো হবে না মানে শত্রু, কম্পেনিয়নও হবে না, ফ্রেন্ড মানে বন্ধু হবে না, অ্যাডভাইজার মানে যে আমাদেরকে অ্যাডভাইস দেয়,
ঠিক আছে, গাইড শব্দের এখানে সিনোনিম হবে অ্যাডভাইজার। কম্পেনিয়ন অনেকের মনে হতে পারে, কিন্তু কম্পেনিয়ন এখানে হবে না, ঠিক আছে, অ্যাডভাইজার হবে। তো 44, হাউ শুড বুকস বি ট্রিটেড এজ, আমরা বইয়ের সাথে কীরকম বার্তাও করবো, মানে ব্যবহার করবো, কীরকম ট্রিট করবো বইয়ের সাথে, ঠিক আছে। তো অপশন এ, ফ্রেন্ডস না গাইডস না এনিমিজ না বোথ এ অ্যান্ড বি। বইয়ের সাথে আমরা ফ্রেন্ড বন্ধুর মতো এবং গাইডার দুটোই আমরা ব্যবহার করব, ঠিক আছে, উভয়ভাবে। তো অপশন ডি, বোথ এ অ্যান্ড বি আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। আমরা অপশন এ হবে না, বি হবে না, ঠিক আছে, তোমরা এ দিতে হবে, বি দিতে হবে না, অপশন ডি বোথ এ অ্যান্ড বি উভয় আমাদের দিতে হবে, উভয় এ এবং বি, ঠিক আছে। কোশ্চেন 45, which of the following statements are not true? নিচের কোনটি স্টেটমেন্টের, চারটি স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্ট শুদ্ধ নয়, ঠিক আছে, আমাদের মনে রাখবে শুদ্ধ নয় যে কোশ্চেনটি, ওটিকে আমাদেরকে রাইট অ্যান্সার করতে হবে। তো বুকস আর বেস্ট কম্পেনিয়ন্স, তো বই আমাদের বেস্ট কম্পেনিয়ন, ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু বই, ঠিক আছে। তো ঠিক আছে, বই তো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, এটা শুদ্ধ, তো এটা আমাদের অ্যান্সার নয়। অপশন বি, উই নট অনলি লার্ন অ্যাবাউট গ্রেট মেন বাট অলসো গ্রেট আইডিয়াস, আমরা শুধু বড় বড় মানুষের বিষয়ে শিখি না, জানি না, আমরা বড় বড় আইডিয়াকেও শিখি, বড় বড় আইডিয়াও জানি, ঠিক আছে। বই আমাদেরকে এরকম তো শেখায়, ঠিক আছে, বা আমরা এরকম তো শিখি। তো অপশন সি, বুকস মেক আস বেটার ভার্জনস অফ আওয়ারসেলভস, বই আমাদেরকে আমাদের মধ্যে একটি ভালো ভার্জন বানায়, ঠিক আছে, যেরকম আছে এর থেকেও ভালো ভার্জন আমাদেরকে বানায়, এটাও সত্যি। মতলব অপশন এ বি সি তিনটি অপশন শুদ্ধ, ঠিক আছে। তো অপশন ডি, নান অফ দি অ্যাবাভ, মানে নান অফ দি অ্যাবাভ বলেছে, মানে এ বি সি তিনটি অপশন, উপরে দেওয়া তিনটি অপশন ভুল, ঠিক আছে, এর মানে অপশন ডি ভুল, এই অপশনটি ডি ভুল, ঠিক আছে। কোশ্চেনে ছিল যে কোন স্টেটমেন্টটি শুদ্ধ নয়, তো এই তিনটি স্টেটমেন্ট তো শুদ্ধ, কিন্তু অপশন ডি স্টেটমেন্ট শুদ্ধ নয়, মানে নান অফ দি অ্যাবাভ, এই তিনটাই হবে না, তাই নান অফ দি অ্যাবাভ আমাদের শুদ্ধ উত্তর, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব, এই আমি রিপোর্ট রাইটিং এসে আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো, স্টোরি রাইটিং আমি পরে দিয়ে দেবো তোমাদেরকে। ও এখানে 60 নম্বরে আছে তোমাদের ট্রান্সলেশন, ঠিক আছে, নিজের মাতৃভাষায় তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, ট্রান্সলেট দি ফলোইং ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার ইউর এমআইএল সাবজেক্ট, ঠিক আছে। দেয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যাট জোরহাটে একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, এটা তোমার ট্রান্সলেশন। কোশ্চেন বি, হি গেভ আপ অল হিজ ব্যাড হ্যাবিটস, সে নিজের সব খারাপ অভ্যাস ত্যাগ করলো, সে নিজের সব খারাপ অভ্যাস ত্যাগ করলো, এটা ট্রান্সলেশন। অপশন সি, আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড, যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি সফল হবে না, চেষ্টা না করলে সফল হবে না, এটার ট্রান্সলেশন এটি, ঠিক আছে। তো সোজা আমরা চলে যাই 61 নম্বর কোশ্চেনে, রিরাইট দি সেন্টেন্সেস ইউজিং দি কারেক্ট ফর্ম অফ টেন্স ফর দি ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে দেওয়া একটি ভার্বে ব্যবহার করে আমরা ওই সেন্টেন্সগুলোকে শুদ্ধভাবে লিখবো, ঠিক আছে। তো কী হবে, কোশ্চেন এ, আই উইশ আই ড্যাশ দ্য জব, বা ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাকসেপ্ট, তো আই উইশ আই হ্যাড অ্যাকসেপ্টেড দ্য জব, ঠিক আছে, এটা একটা অতীতের কথা বলা হয়েছে, অতীতের কথার উপর তার একটা আকাঙ্ক্ষা যে সে অ্যাকসেপ্ট করেনি, তাই বলছে যে যদি আমি অ্যাকসেপ্ট করে নিতাম ওই জবটিকে, ঠিক আছে, আই উইশ আই হ্যাড অ্যাকসেপ্টেড দ্য জব, ঠিক আছে। তো এরপরে কোশ্চেন বি, ইফ ইউ ড্যাশ হিম আর্লিয়ার থিংস উড হ্যাভ ইমপ্রুভড, যদি তুমি আগে তাকে প্রশ্ন করতে তাহলে অনেক কিছু ইমপ্রুভ হয়ে যেত, উন্নতি হয়ে যেত, ঠিক আছে, অনেক কিছু। তো ইফ ইউ হ্যাড কোয়েশ্চন হিম আর্লিয়ার হবে, ইফ ইউ হ্যাড কোয়েশ্চন হিম আর্লিয়ার, মানে তুমি যদি আগে তাকে প্রশ্ন করতে, যখনই আমরা কোনো বাক্যে সাবজেক্ট মানে উড প্লাস হ্যাভ প্লাস B3 মতলব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো, ওখানেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবো, ঠিক আছে। তো ইফ ইউ হ্যাড কোয়েশ্চনড হিম আর্লিয়ার থিংস উড হ্যাভ ইমপ্রুভড, ঠিক আছে। তো এরপর আমাদেরকে নারেশন চেঞ্জ করতে হবে, মনে হয়, ঠিক আছে, নারেশন চেঞ্জ করতে হবে, চেঞ্জ দি নারেশন অফ দি ফলোইং সেন্টেন্সেস। কোয়েশ্চন এ, দি প্রিজনার এনকোয়ার্ড ইফ এ লয়ার হ্যাড বিন অ্যারেঞ্জড ফর হিম, মানে এটি একটি ইনডাইরেক্ট নারেশন, আমাদের ডাইরেক্ট নারেশন নিতে হবে। দি প্রিজনার এরকম হবে, দি প্রিজনার হ্যাজ এ লয়ার বিন অ্যারেঞ্জড ফর মি, ঠিক আছে, এরকম হবে, হ্যাজ এ লয়ার বিন অ্যারেঞ্জড ফর মি, ঠিক আছে, এরকম হবে। তো কোশ্চেন বি, দি টিচার সেড ইউ আর সাসপেন্ডেড, টিচার বললেন যে তোমাকে সাসপেন্ড করা হলো, তোমাকে ইউ আর সাসপেন্ডেড, ঠিক আছে, এটা কীরকম হবে, এটা ডাইরেক্ট নারেশনে আছে, আমাদের ইনডাইরেক্ট নারেশনে নিতে হবে। দি টিচার সেড দ্যাট হি ওয়াজ সাসপেন্ডেড, ঠিক আছে, হি ওয়াজ সাসপেন্ডেড, পাস্ট ইন্ডিফিনিট আছে, তাই পাস্ট ইন্ডিফিনিটটাকে নিতে হবে আমাদেরকে ইনডাইরেক্ট নারেশনে। দি টিচার সেড দ্যাট হি ওয়াজ সাসপেন্ডেড, ঠিক আছে। রিরাইট দি ভ্যালুস অ্যাজ ডিরেক্টেড, 63 নম্বর কোয়েশ্চন, হি উইল সার্টেনলি গো, রাইট এজ এ কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে যে হি উইল সার্টেনলি গো, মানে সে নিশ্চিতভাবে চলে যাবে, মানে এটা নিশ্চিত যে সে চলে যাবে, তো আমরা কীরকম লিখতে পারবো,
ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো, এটা নিশ্চিত যে সে চলে যাবে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স এরকম হবে, ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো। কোশ্চেন বি, হি রিয়ারলি কামস নাও, এটা ইন্টারোগেটিভে লিখতে হবে, ইন্টারোগেটিভ ফর্মে। তো ডাজ হি রিয়ারলি কাম নাও, এরকম হবে, ডাজ হি রিয়ারলি কাম নাও, ঠিক আছে। তো আজকের কোয়েশ্চেন আমরা শেষ করলাম। আমার আশা যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি এবং